আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি খাদিজা'স কিচেন ওয়ার্ল্ডে। খাদিজা'স কিচেন ওয়ার্ল্ডের রেসিপি পর্বে আজকে থাকছে কারফিশ দিয়ে কাবাব। তাহলে চলুন রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিই। আমি একটা বড় কারফিশ কিনেছিলাম, তার থেকে কিন্তু আমি এখানে 8 পিস মাছ নিয়ে নিয়েছি। লবণ দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ, হলুদের গুঁড়া সামান্য পরিমাণ, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ, আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি এখানে রসুন বাটা, আর সামান্য পরিমাণ আদা বাটা এখানে অ্যাড করে দিচ্ছি। আর এখন দিয়ে দেব আমি পরিমাণ মতো পানি। পানিটা এরকমভাবে দিতে হবে যেন মাছটা সিদ্ধ হয়ে শুকিয়ে যায়। আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি, নিয়ে তারপরে আমি চুলা ফ্লেমটা জ্বালিয়ে দেব। আর এটাকে মিডিয়াম ফ্লেমে কিন্তু সেদ্ধ করে নিতে হবে। খুব বেশি একটা সময় লাগবে না এই মাছটা সেদ্ধ হতে। তাহলে চলুন মাছটাকে সেদ্ধ করে নেই। আর তারই মাঝখান দিয়ে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিয়েছি। যেহেতু কার্প মাছ দিয়ে আমি কাবাবটা তৈরি করে নিচ্ছি, সেজন্য আমি একটা তেজপাতা দিয়েছি যেন ফ্লেভারটা খুব ভালো পাওয়া যায়। আর একটা পাশ হয়ে যাওয়ার পর আমি আরেকটা পাশ উল্টিয়ে দিচ্ছি। এভাবে করে উল্টিয়ে আপনি যখন মাছটা সেদ্ধ হয়ে যাবে, পানিটা শুকিয়ে যাবে, তখন মাছটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। আর আমার মাছটা কিন্তু প্রায় হওয়ার পথে। মাছের পানিটাও শুকিয়ে গেছে, আর আমি এখন চুলা থেকে উঠিয়ে নিচ্ছি। আর এই মাছটাকে ঠান্ডা হওয়ার পর বেছে নিতে হবে। আর এখানে নিয়েছি আমি ধনেপাতা কুচি, আর কাঁচামরিচ 4টা আমি কুচি করে নিয়েছি, পেঁয়াজ নিয়েছি 2টা কুচি করে নিয়েছি, আর 1 চা চামচ জিরে গুঁড়া, 1 চা চামচ ধনে গুঁড়া, আর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ। মাছটা সেদ্ধ করার সময় কিন্তু লবণ দিয়েছিলাম, সুতরাং এখানে পরিমাণটা বুঝে লবণটা দিতে হবে। মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ, আর আদা বাটা দিয়ে দিয়েছি এখানে 1/2 চা চামচ, রসুন বাটা দিয়ে দিয়েছি 1 চা চামচ। আর এই ধনেপাতা আর কাঁচামরিচটাকে প্রথমে ভালো করে কচলিয়ে নিতে হবে, তারপর এক এক করে বাকি মশলাগুলো মিশিয়ে নিতে হবে। যখন এটা মাখানো হয়ে যাবে তখন সেদ্ধ করে নেওয়া মাছটাকে ভালো করে বেছে নিয়েছিলাম, সেটাও এখানে অ্যাড করে দেব। আমার এটা মাখানো হয়ে গেছে, এখন আমি মাছটা এখানে অ্যাড করে দিচ্ছি। আমি আজকে কারফিশ দিয়ে এইখানে কিন্তু কাবাবটা তৈরি করে নিচ্ছি। আপনাদের কাছে যদি কারো কারফিশটা পছন্দ না হয়, সেই ক্ষেত্রে আপনারা যে কোনো মাছ দিয়ে কিন্তু এই কাবাবটা তৈরি করে নিতে পারেন। বাইন্ডিংয়ের জন্য আমি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর 3টা পাউরুটি ব্লেন্ড করে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিয়েছি। 2টা আলু সেদ্ধ করে চটকে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিয়েছি। আর একটা ডিম দিয়ে এখন আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব। আর মাছটা বাছাই করার ক্ষেত্রে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে যে মাছটার ভিতরে কাটা কম থাকে, সেই ধরনের মাছ দিয়ে কিন্তু আপনারা রেসিপিটা ফলো করে মাছটাকে চেঞ্জ করে আপনারা এভাবে করে কাবাবটা তৈরি করে নিতে পারেন। 1 চা চামচ আমি এখানে দিয়ে দিচ্ছি কাবাব মশলা। আপনাদের হাতের কাছে যদি কাবাব মশলাটা না থাকে, সেই ক্ষেত্রে কিন্তু 1 চা চামচ গরম মশলা গুঁড়ো এখানে অ্যাড করতে পারেন। আর সামান্য পরিমাণ হলুদের গুঁড়া এখানে অ্যাড করে দিয়েছি, দিয়ে আমি এটাকে আবারও ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই পর্যায়ে যদি দেখেন যে হ্যাঁ লবণটা কম হয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু লবণটা চেক করে আপনার লবণটা অ্যাড করে দিতে পারেন। আর দেখুন আমি হাতে নিয়েছি, কিন্তু আমার হাতে কিন্তু লেগে আসেনি। আর যখন আপনার বাইন্ডিংটা পারফেক্ট হবে তখন কিন্তু হাতে লেগে আসবে না। যখন দেখবেন যে হ্যাঁ আপনার হাতে লেগে আসছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি এখানে তেলটাও ব্যবহার করতে পারেন। একটু হাতে নিয়ে তারপরে এভাবে করে চেপে চেপে কাবাবটা তৈরি করে নিতে পারেন। তারপরেও যদি দেখেন যে আপনাদের কাবাবটা নরম হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু আমি এখানে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি, সেক্ষেত্রে আপনারা 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার এখানে অ্যাড করে দিতে পারেন। এতে করে পারফেক্ট একটা কাবাব তৈরি হয়ে যাবে। আমি এখানে যতটুকু পরিমাণে মাছ নিয়েছি, সেক্ষেত্রে কিন্তু আমার কর্নফ্লাওয়ার দেওয়াটা ঠিক ছিল, সুতরাং আপনাদের ক্ষেত্রে কিন্তু একটু কম বেশি হতে পারে। আর এখানে আমার সবগুলো কাবাব তৈরি করা হয়ে গেছে। আর এভাবে করে কাবাবগুলো আপনারা একটা প্লেটে নিয়ে ফাঁকা ফাঁকা করে 2 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। 2 ঘন্টা পর বের করে তারপর একটা জিপলক ব্যাগে ভরে রেখে দিতে পারেন। আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে প্যান বসিয়ে দিয়েছি, আর তেলটা যখন গরম হয়ে এসেছে তখন আমি এক এক করে সবগুলো কাবাব ভেজে নিচ্ছি।
যখন কাবাবের একটা পাশ হয়ে যাবে তখন কিন্তু আরেকটা পাশ উল্টিয়ে দিতে হবে। এভাবে করে কাবাবগুলো ভেজে নিতে হবে। আর এই কাবাবটা ভাজতে 5 থেকে 6 মিনিট সময় লাগবে। দেখুন আমার কাবাবটা এখানে কতটা সুন্দর হয়েছে। কাবাবটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু ততটাই লোভনীয়। আর আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দিবেন। এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে। আমি আজকে কারফিশ দিয়ে কিন্তু কাবাবটা তৈরি করে নিয়েছি। তাই আপনারা পুরো রেসিপিটা ফলো করে মাছটাকে চেঞ্জ করে আপনাদের পছন্দের মাছ দিয়ে কিন্তু কাবাবটা তৈরি করে নিতে পারেন। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করতে ভুলবেন না। আমি যেই কাবাবগুলো ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম সেগুলো বের করে নিয়েছি। এখন একটা জিপলক ব্যাগে রেখে দিচ্ছি। আর এটা 3 মাস পর্যন্ত ভালো থাকবে। আপনারা চাইলে যে কোনো সময় এটাকে বের করে আবারও ফ্রাই করে নিতে পারেন। যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখেছেন তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজকে বিদায় নিচ্ছি, কিন্তু বিদায় নিচ্ছি না। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।